फोर्थ क्वेश्चन তোমরা দ্বিতীয় বেবি এত তাড়াতাড়ি কেন নিলে? আচ্ছা, এটাকে আমি বলবো না তুমি বলবে? ফিফথ কোশ্চেন, ভাইয়ার ব্যাংকে কত টাকা আছে? আচ্ছা গাইস, এটা আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রানা চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, এই ব্লগের জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন, কারণ এই ব্লগে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের কিছু অজানা তথ্য যেগুলো আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেছেন, কিন্তু আমরা ওই কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই। তো আজকে আমরা ভাবতেছি যে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমাদের জীবনে যত তথ্য আছে সব কিছু বলে দেবো। ইম্পর্টেন্ট যে কথাবার্তা আপনারা যে বলেছেন সেগুলো তো সব কিছুতে আমরা রিপ্লাই দিতে পারি নাই, আর আজকে আমরা চাচ্ছি যে একটা ইন্টারভিউর মাধ্যমে সব কিছু উপস্থাপন করি। আর ইন্টারভিউটা কে নিচ্ছে? আমার ছোট বোন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ভাই ভাবে ইন্টারভিউ নিচ্ছি। আপনারা বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করেছিলেন, তো সেখান থেকে আমি ইন্টারেস্টিং কিছু কমেন্ট আমার নোটে লিখে আনছি। তো এখান থেকে আমি ভাইয়া ভাবিকে কোশ্চেন করব, ভাইয়া ভাবি অ্যান্সার দিবে আমার কোশ্চেন মানে আপনাদের কোশ্চেন। গাইস, ইন্টারভিউটা শুরু করতে যাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এখান থেকে কিছু অজানা তথ্য জেনে যাবেন। গাইস, আমি জানি না আপনারা কি কমেন্ট করেছেন, আর সেই কমেন্টগুলো সে লিখেছে একা একা, হঠাৎ করে আমাদেরকে বলে যে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করব। গাইস, আমি তো খুবই ভয় পেয়েছি যে কি না কি লিখে নিয়ে আসছে। তো শুরু করি। ভাই, উল্টাপাল্টা কোশ্চেন করেন না, না সুন্দর কোশ্চেন করেন। না, যেহেতু বলছে যে ও কমেন্টে থেকে কোশ্চেন করছে, সেহেতু উল্টাপাল্টা কিছু হবে না। না, আমি ভয় পেয়েছি কোন কথাটা, ওই যে বললো না যে অজানা তথ্য পেয়ে যাবেন, আল্লাহ কি না কি বলতে হবে সেটাই আমি একটু বুঝে শুনে বলি, ঠিক আছে? ক্যামেরা আছে কিন্তু। ফার্স্ট কোশ্চেন, ভাইয়া তোমার আর ভাবির ফার্স্ট কোথায় দেখা হয়েছে? আমাদের ফার্স্ট দেখা হয়েছে 3 রাস্তা, বলছিলে 3 রাস্তা, বেরিবান, মানে সবাই চিনে মোহাম্মদপুরের যারা, বেরিবান 3 রাস্তায় দেখা হয়েছে। গাইস, পারছে, আমি ভাবছি যে পারবে না, কারণ পারবো না কেন? কিছুই মনে থাকে না। সেকেন্ড কোশ্চেন, ভাবি প্রথম মিটের দিন ভাইয়া কি পড়া ছিল? দেখি গাইস, ও বলতে পারে কিনা দেখি। গাইস, আমার সম্পূর্ণ মনে আছে প্রথম মিটে দিন ও কি পরেছিল। ও পরেছিল একটা ব্ল্যাক কালার টি-শার্ট, আর হচ্ছে উপরে পরেছিল, চুপ থাকো, উপরে পরেছিল হোয়াইট কালার শার্ট, শার্টের মধ্যে সাদা সাদা ফুল ফুল ছিল, ব্ল্যাক কালার প্যান্ট পরেছিল, আর হচ্ছে একটা লোফার পরেছিল যেটার মধ্যে হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার ফুল ফুল। আর ও যে বলতেছে সাথে গ্লাস পরেছিল, সানগ্লাস না। যাই হোক গাইস, ও পেরেছে, তো যাক, সমস্যা নেই, আমাদের ভালোবাসা। আমি অবশ্যই পারবো, কারণ আমার সম্পূর্ণ সবকিছু মনে আছে। থার্ড কোশ্চেন, তোমাদের বিয়ের বয়স কতদিন? আমাদের বিয়ের বয়স হলো, আমরা 20 সাল আপনার লকডাউনের সময় আপনার জুন মাসের 23 তারিখ আমাদের বিয়ে হয়েছে। তা যদি ওই হিসাব করতে যাই আরো 2 মাস বাকি, মানে এটা তো আপনার এপ্রিল মাস, তো মে জুন মাসের 23 তারিখ আসলে আমাদের পুরোপুরি 4 বছর হবে। কি ঠিক বলছি না? এখন পটপট করে বইলা দিতেছে, আর যখন অ্যানিভার্সারি আসে তখন ওনার কেক আনতে মন থাকে না। আমি ঠিক বলছি না? আচ্ছা, তোমারই জিজ্ঞেস করি, ঠিক বলছি না? ফোর্থ কোশ্চেন, তোমরা দ্বিতীয় বেবি এত তাড়াতাড়ি কেন নিলে? আচ্ছা, এটাকে আমি বলবো না তুমি বলবো? বলো। গাইস, ও আমাকে ফাঁসায় দিচ্ছে। যাই হোক, এখন আমারই বলতে হবে। আপনারা অনেকজনে কমেন্ট করছেন, এটা আমিও দেখেছি। তো আমাদের ওরকম কোনো প্রিপারেশন ছিল না যে আমাদের সেকেন্ড বেবি নিব। আমরা সবসময় প্ল্যানিং করছি যে আমাদের রুহি 5 বছর গেলে আমরা আবার একটা বেবি নিব। যত আমরা ইউটিউব করতেছি, আমাদেরও একটা স্বাধীনতা বলতে কিছু গাইস, আছে। মিথ্যা কথা, ও বলে যে রুহি হইছে। এখন গাইস, এই জায়গার ভিতরে আপনাদের থেকে বাঁচানোর জন্য এই কথা বলতেছে, ওই এই কথা বলতে, আমি এইসব কোনো কিছুই বলতাম না। তো যাই হোক, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে, আর অবশ্যই আল্লাহ তাআলার জিনিস অবশ্যই গ্রহণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের থেকে এটাই দোয়া চাইবো যেন আল্লাহ সুস্থভাবে যেন দুনিয়াতে আসে। আর মাত্র 2 মাস বাকি, বুঝছেন? ফিফথ কোশ্চেন, ভাইয়ার ব্যাংকে কত টাকা আছে? আচ্ছা গাইস, এটা না বললে হয় না, কিছু কিছু জিনিস একটু সিক্রেট থাকা ভালো। তারপরে যদি একটু বলি, আমার ব্যাংকে 2000 টাকার মতন আছে। গাইস, এটা একদম মিথ্যা। 2000 টাকা আছে, এত কম না, বেশি। সিক্স কোশ্চেন, মানুষ জানতে চায় তোমরা একই রুমে ভিডিও করো কেন, আর ফ্যামিলিতে কয়জন আছে, আর পরিবার তখন কোথায় থাকে? গাইস, এই কমেন্টটা আমি অনেক জায়গায় পাইছি যে আপনারা যে ভিডিও করেন তখন আপনার ফ্যামিলিরা কোথায় থাকে, আর ফ্যামিলিতে কে কে আছে, তুমি বলো শুনি। আমাদের ফ্যামিলিতে বলতে এখন আমাদের ফ্যামিলিতে আমাদের 2 বোন, আব্বু আম্মু, আমি, আর হলো আপনার এই যে টুম্পা, মানে এই কয়জনই আছে। আর হলো 2 জন বলতে মানে আমরা হলো 4 বোন 1 ভাই, মানে আমি তাদেরকে এখন গণায় ধরি নাই কেন, কারণ তারা তো আমাদের এখানে থাকে না, তাদের হলো সেপারেট।
তো যার জন্য আমি গণায় ধরি নাই, তারপর আবার ধরলাম যত আমার ছোট বোন বললো। 4 বোন এক ভাই, যখন আমরা ভিডিও করি তখন আমাদের ফ্যামিলি তো জানি। থাকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি উষা, আর হচ্ছে আমার 3 নাম্বার ননাস, উনি থাকে আবার থাকে না, মানে শ্বশুর বাড়িতে থাকে। তো যখন ভিডিও করি বেশিরভাগ সময় আমরা যখন ফ্রি টাইমে ভিডিও করি তখন যখন কেউ না থাকে, হ্যাঁ শব্দ টব্দ না হয় তখন আমরা ভিডিওটা করি। আর যদি আব্বা আম্মা থাকেও তারা ওই যে ভিতরের রুমে থাকে যেন আমাদের কোনো প্রবলেম না হয়। আরেকটা কথা অনেকজনে জানতে চান যে প্র্যাঙ্ক ভিডিওর সময় তখন মানুষ কোথায় থাকে। আমরা প্র্যাঙ্ক ভিডিওটা কখনই করি জানেন, যখন কেউ থাকে না তখনই। আর যদি থাকেও মনে করেন যদি আমি প্র্যাঙ্ক করি রানার সাথে, তখন আমি আম্মাকে কানে কানে বলে আসি যে আম্মা রানা যদি ডাকে আপনি আইসেন না, কিন্তু তারা শাশুড়ি মা, বুঝেন না, মিল তো আছে, আমার সাথে তো মিল নেই। 7 নম্বর কোশ্চেন, তোমাদের কাবিন কত লক্ষ টাকা? আমাদের কাবিন হলো, সত্যি কথাই বলবো, সত্যি কথা বলবো, দেখি তোমার সত্যি কথা কতটুকু গাইস, সত্য। আমার এখানে মিথ্যা বলার কিছুই নাই। আমি চাইলেও 50 লাখ টাকা বলতে পারতাম যে 50 লাখ টাকা কাবিন দিছি, জোর জবরদস্তি করে 50 লাখ টাকা রাখছে না, তা না, মানে তাকে সেই সময় আপনার লকডাউনের সময় তো বিয়েটা হইছে, মানে আমি ওরে বলছিলাম যে কত টাকা কাবিন নিবা, ও আমাকে বলে যে তুমি যা দিবা তাই। তখন ওই সিচুয়েশন আমার এত কিছু মনে ছিল না, আমি 1 লাখ টাকা দিয়ে দিছি। গাইস আমি বলছি যে তুমি যদি আমার 10,000 টাকা দাও তাও কোনো সমস্যা এই কথা হয় না, তুমি যদি 10 লাখ টাকা দাও তাও আমার সমস্যা নাই, তুমি যদি 10 টাকা দাও, আগেই কিন্তু 10 লাখ টাকা বলছে। গাইস তো দিছে সমস্যা নাই, ভালোবাসা থাকলে এই কাবিননামা দিয়ে কি হবে গাইস? কাবিননামা তো আমাদেরকে কোনো কিছু হবে না, কিন্তু আমাদের ইসলামের নিয়ম আছে যে এই টাকাটা বউকে পরিশোধ করতে হবে। আমি অবশ্যই দিয়ে দেব। তুমি এটা ভিডিওতে কি বুঝাইতে চাও? না সেটা না, আমি অবশ্যই তুমি এই কথা আরো একবার বলছো, আমার কথাটা বলতে দাও। যেহেতু আমাদের ইসলামের নিয়ম হচ্ছে বউকে আর কি কাবিননামার টাকাটা দিয়ে দিতে হয়, যেহেতু যত কম দিব ততই ভালো, কারণ আমার জামাইয়ের ভিতরে চাপ একটু কম যাবে ইনশাআল্লাহ। গাইস আমার সামর্থ্য হলে আমি দিয়ে দেব। এখন আমার সামর্থ্য। কোশ্চেনে যাই, 8 নাম্বার কোশ্চেন। ভাইয়া দেখেন এখন কি বলছে? 8 নাম্বার আর একটু আগে বলছে 7 নাম্বার, 8 না বলে আপনার কি বলতেছে যে 8 নাম্বার? কি নকাল মকাল সাংবাদিক আপনারা ধরে নিয়ে আসছেন গাইস। আচ্ছা যাই হোক গাইস, আমরা আমাদের ইন্টারভিউতে যাই গাইস। হ্যাঁ 8 নাম্বার কোশ্চেন, ইংলিশে বলবে। তুমি পড়াশোনা কোথায় করছো? প্রাইমারি? এখনো তোর প্রাইমারি স্কুল শেষ হয় নাই, আর 1 বছর আছে। 8 নাম্বার কোশ্চেন, ভাইয়ার নামে গুজব ছড়াচ্ছে ভাইয়া নাকি ইউটিউবে টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছে, এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা আপনারা জানলেন কিভাবে জানলেন গাইস? আমি যে এটা আপনারা তো জানেন না যে আমি একটা 16 তলা বিল্ডিং এর মালিক। মজা করেন না গাইস, সত্যি কথা বলতে আমার কিছুই নাই, আবার সব কিছুই আছে। বলতে গিয়ে আমার বাবার ফ্ল্যাট, এবং কি এই ফ্ল্যাটটা এখন বর্তমান আমার আম্মুর নামে, মানে আম্মুকে গিফট করছে যত ওনাদের সন্তান, তো আমাদের ছোটখাটো একটা রুম দিয়ে দিয়েছে মানে আমাদেরকে থাকার জন্য। তো আমার বলতে কিছুই নাই, আমার আব্বুরই সব কিছু। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমিও যেন পাশাপাশি আমার আব্বুর মতন এরকম যেন ফ্ল্যাট কিনতে পারি বা বাড়ি করতে পারি। আমাদের থাকে তাহলে আমরা কিছু বছরের মধ্যে করতেও পারি যদি আপনাদের দোয়া থাকে অবশ্যই সবকিছু। 9 নাম্বার কোশ্চেন, আচ্ছা তোমরা তো কাপল তাই না, অনেক কাপল ব্লগার বলা হয় তারা নাকি বউ নিয়ে বিজনেস করে, এই বিষয়ে তোমাদের কি মতামত? গাইস আচ্ছা আমি একটু ছোট করে একটু বলি গাইস, এই কমেন্টটা আমি অনেক দেখছি, এবং কি আল্লাহর রহমতে আমাদেরকে এরকম কোনো কমেন্ট বেশি একটা করে না, জানি আপনারা অনেক ভালোবাসেন আর আমরা এরকম কোনো খারাপ ভিডিও ছাড়িও না। এখন আমি বলবো কি, আমি এই উত্তরটা আমি টুম্পার থেকে নিব, যত একটা মেয়ে মানুষ। আচ্ছা আমি কি বিজনেস করি? সেটা তো আমি তো বলতেছিলাম, কিন্তু আমার বলতেই মানে আমি জাস্ট একটু বলে নিলাম গাইস। তো ইদানিং আমি অনেক কাপলদের ভিডিওতে এইসব কমেন্টগুলো দেখি, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। কারণ এই ব্যক্তিগুলো যদি আলাদা আলাদা ভিডিও করতো, ওখানে যদি ওনারা সাকসেস হতো, তাহলে কিন্তু এসব কিছুই কমেন্ট হতো না যে নিজেকে দেখায় নিজে বিজনেস করতেছে বা অন্য কিছু। এমন কিন্তু অনেক কাপল না, অনেক ব্লগার আছে যারা নিজেরা ভিডিও করে, যেমন মেয়েরা নিজেরা ভিডিও করে একা একা, ছেলেরা ভিডিও করে একা একা, যারা ভিডিও করতেছে তাদেরকে কিছু বলে না, তারাও কিন্তু ভিডিও করে টাকা ইনকাম করতেছে। তাদেরকে কখন বলবে জানেন? তাদেরকে কখন বলবে? তারা যখন আবার বিয়ে করবে তখন বলবে, তখন হাজবেন্ড ওয়াইফ কিন্তু পিছনের অতীতটা দেখবে না, বুঝছেন? এটাই আমার কথা, যে আলাদা আলাদা করলে কারো চোখে পড়ে না, কিন্তু মেয়ে মানুষ বলতেছে তার থেকেই শুনে। একসাথে যদি স্বামী স্ত্রী ভিডিও করে, ওটাই ওনাদের কাছে অনেক কিছু। 10 নম্বর কোশ্চেন, তোমাদের দ্বিতীয় বিবি ছেলে নাকি মেয়ে হবে? তো আমরা কোনো জানি না, আমাদের কোনো ইচ্ছা নাই যে ছেলে হবে না মেয়ে হবে। তো আল্লাহ যা দেবে তাতেই সন্তুষ্ট। তো ওর অনেক ইচ্ছা যেন আল্লাহ যেন ওকে একটা ছেলে দেয়,
আমিও দোয়া করি আল্লাহ যেন গাইস ওকে একটা মেন ছেলে কথা দেয়। হচ্ছে রুহির টাইমে আমি আলতার টাইমে জিজ্ঞেস করে নিয়ে যে ছেলে হবে না এই মেয়ে হবে দাঁড়াও, তুমি জিজ্ঞাসা করছো মিথ্যা কথা বলে কেন? আমি তোমার নিষেধ গাইস করছি আমি যে- সরকারি হসপিটালে টেস্ট করছি সেখানে বলে না হ্যাঁ, আর বলো। এই বেবি টাইমে যেহেতু প্রাইভেট একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে প্রাইভেটও জিজ্ঞেস করছিলাম তখন বলছে বলবে না তো রানা বলছে যে আর জিজ্ঞেস করার দরকার নেই এটাও সারপ্রাইজ থাক হ্যাঁ 11 নাম্বার কোশ্চেন, অনেক কাপলদের তো বিচ্ছেদের কথা শুনি সোশ্যাল মিডিয়াতে, তোমাদের কি কখনো এরকম ঝগড়া হয়েছে যা বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে? গাইস হ্যাঁ একবার হয়েছিল, 1 মাস বসিলাই ছিল আর আমি টিক্কাপাড়ায় ছিলাম, বুঝছেন? আমাদের এরকম 1 মাসের মতন আলাদা ছিলাম। তো এটার সম্পূর্ণ দোষটা হলো টুম্পার ছিল, কিন্তু আমাদের এরকম কোনো ইয়া হয় না যে আমরা কখনো ডিভোর্সের চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা কখনো এই জিনিসটা মাথা নিই না যে আমরা আমাদের ফ্যামিলি আলাদা হয়ে যাব। বুঝাইছে সবসময় ওর ফ্যামিলিও বুঝাইছে, আমাদের ফ্যামিলিও বুঝাইছে। তো এতটুকুই কামনা করি যেন আমরা দুজনে সবসময় একসাথেই থাকি। হ্যাঁ 12 নাম্বার কোশ্চেন, ভাইয়া তুমি কি শুধু ইউটিউবেই কি থাকো নাকি অন্য কোনো বিজনেস করো? মানে মানে জয় আমি তো বুঝতে পারছি কি কোশ্চেনটা বলছে মানে ও কি শুধু ইউটিউব ভিডিওই করে নাকি অন্য কোনো বিজনেস করে আচ্ছা, জয় তো আমরা ইউটিউব করি, তো আমাদের ইউটিউবে যত কিছু আর্নিং আসে, মিথ্যা কথা বলতে কিছুই নাই, তো ওইটা দিয়ে আমরা স্বামী স্ত্রী টুকটাক চলতে পারি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমার কোনো বিজনেস বলতে কিছুই নাই, আমার আব্বুরই বিজনেস। আব্বুর হলো আপনার 8টা সিএনজি, ওই সিএনজিগুলো যখন ছিল তখন মাঝে সাঝে আমি একটু দেখাশোনা করতাম, বলতে কি আব্বুর পাশেই থাকতাম। এখন আমাদের কোম্পানি আছে, কোম্পানি সব দেখাশোনা করে, আর আব্বুর মানে মাস শেষে একটা পেমেন্ট নেয়। তো আর যখন আছে কোনো কাগজে কলমে ওকে দরকার হয় তখন হচ্ছে আব্বা ওকে নিয়ে যায় আমার থেকে বেশি টুম্পাকেই কিন্তু ডাক দেয়। যত- ডাক দেয় কি কোনো জায়গায় মানে নিয়ে যেতে হয় লেখালেখি তখন ওকে বিষয়টা, নিয়ে যায় হ্যাঁ। মানে মেইন হচ্ছে আব্বুর বিজনেসটা ও মাঝে মাঝে দেখে কিন্তু- মেইনলি আব্বাই সামনে কিন্তু আপনারা দোয়া করবেন যেন আমিও যেন তার মতন যেন আমি এরকম বড় বিজনেস করতে পারি, আমারও যেন অনেক কিছু থাকে, ফ্ল্যাট ইনশাআল্লাহ। বাড়ি সবকিছু আপনারা যেন আমাদের থাকে। জন্য বেশি বেশি অনেক আর- দোয়া করবেন হ্যাঁ একদম লাস্ট কোশ্চেন, শেষ নাম্বার কোশ্চেন। গাইস, আমি ভাবছিলাম আরো কোশ্চেন আছে আপনাদের, তো যাই হোক এবার একটু বাঁচতে পারলাম। শেষমেশ তোমরা অডিয়েন্সদের থেকে কি আশা করো বা তাদেরকে কি মেসেজ দিতে চাও? আচ্ছা টুম্পা, তুমি কি আশা করো? আমি আশা করি আপনি আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলো লাইক আচ্ছা। কমেন্ট শেয়ার করে একদম আমি ছোট্ট একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো গাইস, আমরা যখন টিকটক করি তো ওই সময় আমাদের কোনো এত প্রিপারেশন ছিল না যে আমরা ইউটিউব চ্যানেল খুলবো। তো যাই হোক, অনেক মানুষই আমাদেরকে বলছিল যে ভাইয়া আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, আপনাদের লং ভিডিও দেখতে চাই। তো এই বিষয়টা নিয়ে আমি আবার টুম্পার সাথে পরামর্শ করি, তো টুম্পা আমাকে বলে যে হ্যাঁ খোলাই যায়, মানে কোনো ব্যাপার না। তা আমি বললাম আমি তো এত কিছু জানি না, আমি কিন্তু ইউটিউবের সম্পর্কে তখন এত কিছু বুঝতাম না। তারপর যাই হোক আমরা ইউটিউব চ্যানেল খুলি, খোলার পরে আপনার একটা ছোট্ট একটা মনে হয় ভিডিও করছিলাম, তো ভিডিওটাতে বলছি যে আমাদের ইউটিউব চ্যানেল খুলছি গাইস, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিজিট করতে পারেন, মানে সাবস্ক্রাইব করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা দেখি 1-2 দিনের ভিতরে দেখি একটা ভালো একটা রেজাল্ট পাই, বলতে মানে 20-30 হাজার মতন একটা সাবস্ক্রাইব। মানে আপনারা যে আমাদের এত ভালোবাসেন তখন মানে এটা আমি বুঝতেই কখনো পারিনি। ইউটিউব চ্যানেল না খুললে আমি বুঝতে পারতাম না। হ্যাঁ। টিকটকে যতটুকু বুঝছি, কিন্তু ইউটিউব খোলার পরেও কিন্তু অনেকটা বুঝছি। বোঝার পরে যাই হোক, তো এই স্যাটিসফাইতে মনে করেন আমরা ভিডিও কন্টিনিউ করা শুরু করি। মাঝখান দিয়ে আমরা 1-1.5 বছর মনে হয় ভিডিও করা বন্ধ করে দিছিলাম, যে অনেক প্যারা লাগে, আমরা এত দূর পর্যন্ত আসছি, আমাদের যত এখন আপনার প্রায় আপনার 1 লক্ষ মানে 65,000-এর মতন সাবস্ক্রাইব, 65 না 63-র মতন। তো আমি এতটুকু আশা করি আপনাদের থেকে, মানে সবারই তো একটা মানে স্বপ্ন থাকে যেন 1 মিলিয়ন হয়, আমরা যেন একটা গোল্ডেন প্লে বাটন থাকে। আমার সবসময় একটা শখ ছিল যে আমার একটা সিলভার প্লে বাটন হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি একটা সিলভার প্লে বাটন দেখতে পারছি, এমনকি টুম্পাও দেখতে পারছে, আমার ছোটো বোনও দেখতে পারছে, আমাদের ফ্যামিলিও দেখতে পারছে। তো আমার একটাই স্বপ্ন, আমি যেন গোল্ডেন প্লে বাটনটা পর্যন্ত যেতে পারি। আর এতটা ভালোবাসলে এতগুলা ভালোবাসা দিবেন আর- আপনারা চাইলেও পারবেন। আর আপনাদের থেকে এটাই কামনা করব, বেশি বেশি দোয়া চাবো আপনাদের থেকে, যেন আমরা স্বামী স্ত্রীরা এখন যেভাবে আছি এভাবে যেন এভাবে সারা জীবনটা যেন থাকতে পারি দুজনে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তা আপনারা যে কমেন্ট করেছেন অনেক ভালো লেগেছে, আমরা যে উত্তর দিয়েছি এটাও অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই ভিডিওতে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আর দেখবেন। এরকম ভিডিও চান তাহলে অবশ্যই এই কমেন্ট করে ভিডিও জানাবেন। কমেন্টে আপনারা কমেন্ট করবেন তো যে কি গাইস কি জানতে চান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ, টাটা। টাটা।